আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শকরা, আমরা আছি এখন হলো আবহার একটা পাশের একটা জায়গাতে। সেই জায়গাটার নাম হলো রিজালুল মা। এটা আরেকটা এলাকা, এটা হলো সৌদার পরে আর কি। আর এই জায়গাটার এই রাস্তায় যাওয়ার মধ্যে আর কি, আমাদের যে পাহাড়ি রাস্তা, যারা তায়েফে আসছে তারা দেখতে পারে, যে চিনতে পারে, এই রাস্তাটা উপভোগ করতে পারে আর কি। তারা এরকম তায়েফে আপনার পাহাড়ের পাশে যেরকম রাস্তা, এখানেও সেরকম রাস্তা, কিন্তু এখানেরগুলা আরেকটু আরও বেশি। এখানে প্রাকৃতিক অনেক অবস্থা করা, সবুজ গাছগাছালি, তারপর আপনার এই ঠান্ডা আবহাওয়া। ওই দিক থেকে দেখলে দেখা যাবে যে এইগুলো দেখে মনে হচ্ছে যে নীল নীল মতন দেখা যায়, যে একটু দূরে গেলে বা কুয়াশা মনে হচ্ছে, ওটাগুলো কুয়াশা না আসলে। আমরা এত উপরে আছি যে আমাদের মেঘ আছে, এগুলো মেঘ নিচে আসে, তো ওর কারণে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা একটা কুয়াশা মতন বা ধুলা বা এরকম মনে হয়, কিন্তু এটা আসলে মেঘ। তো বলতে গেলে আমরা এখন মেঘের মধ্যেই আছি। এখানে মেঘ যদি থাকতো তাহলে ক্যামেরা দিয়ে ভিডিও করে আমাকে দেখতে পেতেন না। এই হলো আর কি সুন্দর একটা জায়গা। বৃষ্টি হয় হলো মাত্র। এইখানে আবার এই যে এই পাহাড়ের মাঝখানে আবার এই যে ফুটবল খেলার একটা জায়গা আছে সুন্দর। এখানে এলাকার মানুষরা বা বাইরের থেকে যারা আসে, এটা সরকারের থেকে বানানো আছে, এরকম নর্মাল, অত বেশি একেবারে না। যারা মনে করেন ক্যাম্প ট্যাম্প করতে আসে তারা আর কি এখানে এসে মনে করেন যে বাচ্চারা খেলাধুলা করলে। একটু আগে এখানে একটা ফ্যামিলি ছিল, এখানে বেশিরভাগই আর কি ক্যাম্প করতে আসে। এরকম ছোট ছোট বাসা। মূলত এখানে মানুষ থাকে না সব সময়, তারা এই সিজনটাতে, এই সৌদি আরবে যখন গরমের সময়টাতে, এই সময়টাতে তারা এখানে এসে আর কি থাকে। তো তাদের এরকম একটা ফার্ম হাউস, যেরকম বলে আমাদের দেশে, সেরকম ফার্ম হাউসের মতন আর কি ছোটো ছোটো একটা বাসা বানা রেখে দেয়। এগুলো আবার তারা ভাড়াও দেয় অন্য সময়, তারা যখন থাকে না আর কি। তো এইসব বাসাও নেওয়া যায়, এসে থাকা যায় সুন্দর মতন। এরকম আবহাওয়া, এরকম প্রাকৃতিক আবহাওয়াতে ঠান্ডা মৌসুমের মধ্যে অনেক সুন্দর, অনেক ভালো করে থাকা যায় আর কি, উপভোগ করা যায়। ন্যাচারাল হাওয়া বাতাস, এগুলো তো আর শহরে পাওয়া যায় না। এই আর কি, থাকেন আমাদের সাথে, আরও অনেক কিছু দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা।